ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা যশোরে ৬টি আসনের মধ্যে 5টি হাতছাড়া হয়েছে বিএনপির। 5টি আসনেই বড় জয় পেয়েছে জামায়াত ইসলামী। শুধুমাত্র যশোর 3 আসনে বিএনপি জিতলেও লড়াই করতে হয়েছে হাড্ডাহাড্ডি। যশোরে বিএনপির এমন ভরাডুবির পেছনে 4 কারণ চিহ্নিত করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রার্থী মনোনয়নে তৃণমূলকে গুরুত্ব না দেয়া ও মনোনয়ন পরিবর্তন, অভ্যন্তরীণ কোন্দল মোকাবেলায় ব্যর্থতা, বিএনপি নেতাকর্মীদের অতিরিক্ত আত্মবিশ্বাস এবং জামায়াতের রাজনৈতিক ও নির্বাচনী কৌশল মোকাবেলায় ব্যর্থতাকে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নেই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। জামাতের মূলত যে অপকৌশল, যে গুপ্ত কাজ, আমরা তাদের কৌশলের কাছে আমরা হেরে গিয়েছি। আমাদের প্রার্থী চয়েস, আমাদের একাধিক জায়গায় বিদ্রোহী প্রার্থী বসাতে না পেরে এবং একদম রুট লেভেলে, আমি যেহেতু একটি প্রত্যন্ত গ্রাম বা ইউনিয়নে কাজ করেছি বা থানায় কাজ করেছি, সে রুট লেভেল অনুযায়ী দেখা গেছে ধর্মের অপব্যাখ্যা, যেখানে মানুষের কোরআন শরীফ হাত দিয়ে অনেক বিএনপির কর্মীকেও শপথ করা হয়েছে এবং অত্যাধিক টাকা। জামাত ইসলাম সবসময় চেয়েছে যে দেশের জনগণের মধ্যে একটি ন্যায্য এবং সমতার শাসন, যার ফলশ্রুতিতে জামাত ইসলামের এই যে আদর্শিক চেতনা, এই আদর্শিক চেতনা এদেশের মানুষের অন্তরে স্থান করে নিয়েছে। মহিলারা জামাতকে বিশ্বাস করে যে তারা ভালো লোক, তারা খারাপ না। এই বিশ্বাসটা জামাতের মহিলা কর্মীরা বোঝায়ে তাদের ব্রেনটা একদম করে ফেলেছে। 2 যুগেরও বেশি সময় ধরে বিএনপির সাথে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ জামায়াত ঘর গুছিয়েছে। বিএনপিকে পাশে রেখেই তারা সাংগঠনিক ভিত্তি মজবুত করেছে এবং তৃণমূলে নিজেদের বিস্তৃত করেছে। পাশাপাশি পৌরসভা, ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে শক্তি বৃদ্ধি করে সাংগঠনিক দক্ষতা বাড়িয়েছে। বিএনপির যে ফল, এটা হচ্ছে বিস্ময়কর। কিন্তু এই বিএনপির এই ফলাফলের জন্য প্রথমত দুর্বলতা হচ্ছে বিএনপির সাংগঠনিক দুর্বলতা, যে কারণে এই যে ভাসমান ভোট কিংবা যেসব ভোটগুলো হচ্ছে নির্ধারিতরা, সেই সব ভোটগুলো তাদের পক্ষে তারা টানতে ব্যর্থ হয়েছে। তবে জামায়াতের রয়েছে বিশেষ নির্বাচনী কৌশল। সেই কৌশলের কাছেই বিএনপি পরাজিত হয়েছে বলে মনে করেন এই নেতা। আমাদের পার্টির একটা পার্লামেন্টারি বোর্ড আছে, আমাদের পার্টির বিভিন্ন সোর্স আছে, আমাদের পার্টির বিভিন্ন তৃণমূল পর্যায়ে সামাজিক মানুষ, সাংবাদিক, বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে তথ্য উপাত্ত গ্রহণ করেই তারপরে মনোনয়নগুলো বিবেচনা করেছে। সেই বিবেচনায় হয়তো কোথাও ত্রুটি থাকতে পারে, যদি ত্রুটি থেকে সেই জন্যও কিছু যে হয়নি একেবারে তা বলবো না, তবে সেগুলোকেও আমরা আগামী দিনে কেন্দ্রীয় কমিটিকে আমরা বিষয়গুলি অবহিত করব, যাতে এই ধরনের আমাদের পুনরাবৃত্তি না ঘটে। রাজনৈতিকভাবে যাতে আমরা নির্বাচনী যুদ্ধে জয়লাভের জন্য যে সমস্ত পথ অনুসরণ করা দরকার, সেগুলো যেন আমরা অনুসরণ করতে পারি। 1986 সালের নির্বাচনে যশোরে 3টি আসনে বিজয়ী হয়েছিল জামায়াত ইসলামী। এবারই প্রথম জেলার অন্য 2টি আসনে জয় পেয়েছে জামায়াত, যেখানে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি ছিল। আওয়ামী লীগের ঘাঁটিতে জামায়াতের এই উত্থান বিএনপির জন্য চ্যালেঞ্জের বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।